দেখো টেস্ট পেপারে যে টেস্ট পেপারটা স্কুল থেকে দিয়েছে সেই টেস্ট পেপারে অনেক রচনা আছে যেগুলো খুব কমন, সেগুলো পাওয়াই যায়, কিন্তু কিছু রচনা আছে সেগুলো কিন্তু একটু আনকমন। জেনে নিতে হবে যে আনকমন রচনাগুলো কিভাবে লিখবে। আমি মাধ্যমিক স্টুডেন্টদের জন্য বলছি, ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলছি, তাদের বাংলা যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে কিছু রচনা থাকে এবং রচনার উপরে 10টা নাম্বার থাকে। সেই প্রসঙ্গেই আমি আলোচনা করছি। দেখো, আমার এই চ্যানেলটির নাম পম্পা স্টাডি সেন্টার। আমি পম্পা দাস, 8, 9, 10 ইতিহাস ভূগোল বাংলা খুব যত্ন সহকারে পড়িয়ে থাকি, বুঝিয়ে থাকি, নোটস দিয়ে থাকি। যারা চাইছো এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে তারা অবশ্যই যুক্ত থাকতে পারো। এখানে কিন্তু নোটস দিয়ে দেওয়া হয়, ইজি টু রিমেম্বার, সহজে যাতে মুখস্থ হয় সেই ব্যবস্থাও করা হয়, কিছু টিপস বলে দেওয়া হয় এবং কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়। দেখো আমি আসছি আমি রচনাতে। এখানে একটি রচনা আছে সোশ্যাল মিডিয়া ও আধুনিক প্রজন্ম। দেখো রচনাটা যেভাবে লেখা যায় সেইটা আমি বলেছি, সেটা হচ্ছে ভূমিকা। সোশ্যাল মিডিয়া আধুনিক প্রজন্মের জীবনে এক বিশাল প্রভাব ফেলেছে, যা তাদের জীবনযাত্রার ধরন, আত্মপ্রকাশের ধরনকে একেবারে বদলে দিয়েছে। এটি একদিকে যেমন সংযোগ, শিক্ষা, আত্ম উন্নয়নের সুযোগ করে দিয়েছে, তেমনি অন্যদিকে মানসিক স্বাস্থ্যের দিকটাও বিপন্ন গড়ে তুলেছে। সাইবার ক্রাইসিস, ফোনে অতিরিক্ত আসক্তি বিপদের ঝুঁকি বাড়াচ্ছে। আচ্ছা, এর পরের যে পয়েন্টটা সেটাতে আমি আসি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভালো দিক। বিশ্বব্যাপী বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগ খুব দ্রুত করা যায় এর মাধ্যমে। শিক্ষামূলক বিষয় গ্রুপ আলোচনা, কনফারেন্স সহজে হয়। নিজের মৌলিক চিন্তা এবং তাকে সকলের সামনে তুলে ধরা খুব সহজে হয়। খুব সহজেই জনমানুষের ওপর প্রভাব বিস্তার করা যায়। গুরুত্বপূর্ণ খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে দেওয়া যায়। জনমত গঠন করা সম্ভব। পরের পয়েন্টে আছে সোশ্যাল মিডিয়ার মন্দ দিক। সাইবার ক্রাইসিস এর শিকার হয় মানুষ খুব তাড়াতাড়ি। সতর্ক না হলে আচরণের অসংযত দিক সকলের সামনে চলে আসবে খুব তাড়াতাড়ি। অতিরিক্ত আসক্তি, এটার প্রতি অতিরিক্ত আসক্তি ঘুমের ব্যাঘাত ঘটায়। ভুল তথ্য ছড়িয়ে যেতে পারে, মানুষ অযথা আতঙ্কিত হতে পারে। সীমিত ব্যবহার করতে হবে, লগ আউট করতে হবে সোশ্যাল অ্যাকাউন্ট। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার দিকটা সচেতন না থাকলে বিশাল বিপদ। আধুনিক প্রজন্মের করণীয়, পরের পয়েন্ট। সোশ্যাল মিডিয়াকে কেবলমাত্র বিনোদনের মাধ্যম না ভেবে শিক্ষা ও উন্নয়নের কাজে লাগাতে হবে। সীমিত ব্যবহার করতে হবে, নোটিফিকেশান কমাতে হবে। অনলাইনে বাইরে গিয়ে বাস্তব জগতের সাথে নিজেকে সম্পর্কিত করে তুলতে হবে। অনুপ্রেরণামূলক প্রোফাইল বানাতে হবে। দক্ষতা বাড়তে পারে এমন কাজ করতে হবে। দেখো উপসংহারে আসি। উপসংহার হচ্ছে আধুনিক প্রজন্ম বাস্তববাদী এবং বুদ্ধিমান, তাই সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলোর প্রতি সতর্ক থেকে ভালো দিকগুলোকেই জীবনের সাথে একাত্ম করে নেবে বলাই বাহুল্য। তাদের জীবন ক্রমে উন্নত এবং প্রগতিশীল হয়ে উঠবে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আজ এই পর্যন্ত, ওকে, বাই।